সবাইকে আবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের দ্বিতীয় অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সিংহ রাশির আগামী 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস 3 মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থ, কর্মভাগ্য, ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব, শত্রুতা বন্ধুত্ব নিয়ে আলোচনা করব, প্রেম বিবাহ দাম্পত্য জীবন নিয়ে, ভ্রমণ, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, চাকরির জন্য বিদেশ যাওয়া, আর দুর্ঘটনা, রোগশোক আলোচনা করব, সন্তান নিয়ে আলোচনা করব, বিদ্যাভাব নিয়ে। আর যেটা জানতে চান সেটা হলো সেই পরকীয়া যোগ আছে কিনা। দেখুন, এত সব কিছু আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যে যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যান। দেখুন, বছরের শুরুতেই কেতু থাকছে আপনার দ্বিতীয় ঘরে, একদম কন্যা রাশিতে। হ্যাঁ, 5 মাসে অর্থাৎ মে মাসে কেতু ট্রানজিট করে কেতু সিংহ রাশিতে আপনার রাশিতে চলে আসছে। তৃতীয় ঘর ফাঁকা থাকছে, চতুর্থ ঘর ফাঁকা, পঞ্চমে বুধ এবং রবির কম্বিনেশন, যদিও তারা 6-7 দিয়ে পার হয়ে যাবে। এবং 7 হাউসে থাকছে শনিদেব মার্চ মাসের 27 তারিখ পর্যন্ত। আফটার দেন সে মীন রাশিতে ট্রানজিট হবে। আর রাহু কেতু ট্রানজিট হচ্ছে মার্চের থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত। রাহুর সঙ্গে শনিদেবের অবস্থান হবে মীন রাশিতে। এরপরে 15 তারিখে রাহু যথারীতি মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে পিছনের দিকে চলে আসবে। আর 9 হাউস ফাঁকা থাকছে, 10 হাউসে থাকছে বৃহস্পতি বক্রী অবস্থায়, এবং এই বৃহস্পতি 4 ফেব্রুয়ারি কিন্তু মার্গী হয়ে যাচ্ছে বৃষ রাশিতে আপনার দশমে কর্মস্থানে। কর্মে সাকসেস তেজি বৃদ্ধি পাবে। আর একাদশে মঙ্গল চলে আসবে, যদিও সে এখন দ্বাদশে আছে কর্কটে, কিন্তু এই মঙ্গল 7 তারিখে গত 7 ডিসেম্বর বক্রী হয়ে গেছে, এবং সেই মঙ্গল কিন্তু 21শে জানুয়ারি সে বক্রী অবস্থায় মিথুন রাশিতে যাবে। আফটার দেন 23শে ফেব্রুয়ারি সে সেইখানে অর্থাৎ মিথুন রাশিতে মার্গী হবে। আফটার দেন সে 3রা এপ্রিল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে শিফটিং করবে, এবং 2 মাসের মতন থাকার পরে সে আবার পুনরায় কর্কট রাশি ত্যাগ করে সে পরবর্তী রাশি সিংহ রাশিতে চলে আসবে 6 জুন। তো এই হলো তাদের একটা সংক্ষিপ্ত আলোচনা। দেখুন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই প্রথম 3 মাসে আপনাদের কেমন যাবে সিংহ রাশির জন্য। এই 3 মাস কিন্তু আপনার খুব ব্যস্ততা থাকবে, আপনার লাইফের খুব ব্যস্ততার একটা সময় আপনি 25 সালে প্রথম 6 মাসে পেয়ে যাবেন। এবং বছরের শেষের দিকে যে টাইমটা যেতে থাকবে তখন কিন্তু আপনি বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে থাকবেন। তবে প্রথম 5 মাস কিন্তু আপনার জন্য কাজের দক্ষতা, কাজের সুনাম কিন্তু খুব বৃদ্ধি পাবে। এই সময় কাজের লোড কিন্তু সামলানো আপনার জন্য বেশ খানিকটা মুশকিল হয়ে যাবে। যদি আপনি প্রপারলি মনোযোগের সঙ্গে কাজ না করেন, তাহলে বছরের শেষের দিকে অর্থাৎ দ্বিতীয়ার্ধে যেই স্টার্ট করবে, মুভমেন্ট করা শুরু করবে, রাহু কেতু শনির ট্রানজিট হয়ে যাবে, তখন থেকে কিন্তু আপনার মেন্টাল স্ট্রেস কিন্তু বৃদ্ধি পাবে, মাথার উপরে অনেক চাপ চলে আসবে, এবং আপনি কিন্তু অস্থিরতা হবেন, এবং আপনি কিন্তু দম ফেলা, শ্বাস ফেলার টাইম কিন্তু পাবেন না। আপনার কাজের চাপ কিন্তু মারাত্মক রকম বৃদ্ধি পাবে। যদি আপনি প্রফেশনাল কোনো ব্যক্তিত্ব হয়ে থাকেন, রাজনীতিবিদ হয়ে থাকেন, তাহলে কিন্তু সময়টা আরও বেশি টাফ হওয়া শুরু করবে। এর জন্য আপনার উচিত হবে বছরের শুরুতেই কিন্তু প্রত্যেকটা কাজ, ফাইলিংয়ের কাজ, অফিসিয়াল কাজ যা যা আছে সমস্ত কিছু ওয়েল অ্যান্ড গুড ম্যানেজ করে ফেলা এবং ঠিকঠাক মতন সাবমিট করে ফেলা। অর্থনৈতিক জায়গাতে সেভিংসের জায়গাটা আপনি ইনকাম তো বহুত করেছেন, কিন্তু সেভিংসটা সেই মতন করতে পারেনি। এইবার কিন্তু সেভিংসের জায়গাতে কিছুটা রেজাল্ট পাবেন, সেভিংস কিন্তু করতে পারবেন। তবে একটা জিনিস হচ্ছে, মন মানসিকতার ক্ষেত্রে, স্ট্রেংথের ক্ষেত্রে আপনার কিন্তু সেভিংসের জায়গাতে কিন্তু মোটা দাগে সাকসেস পাবেন। এইটা আপনি যদি একটু মিলতাল করে চলতে পারেন, আপনার জন্য কিন্তু বড় থেকে বড় সাকসেস কিন্তু ধরা দিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে কি, যে বছরের প্রথম 3 মাসে আপনার আয় ইনকাম বৃদ্ধি পাবে, আর্থিক সমৃদ্ধি আসবে, কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বা আত্মীয় কুটুম্বের সঙ্গে কিন্তু একটা টানাপোড়েন চলবে, অত চলছিল, এটা কিন্তু কন্টিনিউ চলবে। তবে বছরের দ্বিতীয়ার্ধ থেকে এই জায়গাতে কিন্তু বেশ বড় সড়ো একটা সুবিধা পাবেন, এইটা আপনার জন্য কিন্তু ভালো থাকবে, অসুবিধা হবে না। দ্বিতীয় জায়গা হচ্ছে যে বিজনেসের জায়গায়, চাকরির জায়গায়, স্বপেশার জায়গায় আপনার চাপ থাকবে। প্রথম 3 মাস, 4 মাস, 5 মাস পর্যন্ত প্রচণ্ড চাপ থাকবে, কিন্তু আপনার কাছে সুযোগ থাকছে জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই আপনি সেগুলো ওয়েল অ্যান্ড গুড ম্যানেজ করে সামনের দিকে অগ্রসর হওয়ার। এইটা যদি আপনি প্রপারলি করতে পারেন, সামনের টাইমগুলো আপনার জন্য কিন্তু মারাত্মক শুভ হতে চলেছে। আদারওয়াইজ কিন্তু আপনি ভুগবেন না। বিজনেসের ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে ঝামেলা হবে। আপনার ক্লায়েন্ট ডিলিংসের ক্ষেত্রে বা যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন, সামাজিক কাজের সঙ্গে যুক্ত, স্বপেশায় যারা যুক্ত, বিজনেসে যুক্ত, যাদের ফ্রন্ট ডেস্কে থেকে অনেক কথা বলতে, অনেক কাজ করতে হয়, তাদের জন্য কিন্তু বছরের দ্বিতীয়ার্ধ থেকে বেশ চাপের হবে, এবং
অস্থিরতায় কিন্তু ভুগতে হবে, অ্যাংজাইটির মধ্যে কিন্তু থাকতে হবে। স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু এ সময় ভালো যাবে না, দাম্পত্য জীবনে কিন্তু বেশ খানিকটা অস্থিরতা চলবে, অ্যাংজাইটির মধ্যে চলবে। লাইফ পার্টনার স্পাউসের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ যাবে, বিভিন্ন রকম দুর্ঘটনা বা লোয়ার অর্গানের, ফিমেল অর্গানের কিন্তু কোনো অসুস্থতা বা মেল অর্গানের কোনো অসুস্থতায় কিন্তু আপনাকে কষ্ট পেতে হতে পারে, কোনো অপারেশন বা কাটাছেঁড়ার কিন্তু প্রয়োজন পড়তে পারে বছরের দ্বিতীয়ার্ধে। উটকো কোনো অসুখ কিন্তু এই সময় ধরা দিতে পারে, ক্যান্সার বা কোনো সিস্ট জাতীয় কোনো কিছু কিন্তু সিংহের জন্য আসতে পারে। এই জায়গাটা কিন্তু সিংহের জন্য ততটা সুবিধার হচ্ছে না, মেন্টালি সিকনেস কিন্তু বৃদ্ধি পাবে, মেন্টালি হ্যাপিনেস কিন্তু দূর হয়ে যাবে। সিংহের জন্য আগামী 25 সালটা কিন্তু ততটা শুভদান না, যেটা গত 3-4 বছর ধরে চলে আসে। বেসিক্যালি 24 সালের মতন কিন্তু এত ভালো সময় যাবে না। সিংহের জন্য আরেকটা জিনিস হলো কি, আপনার প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে এর ক্ষেত্রে বলবো যে গোপন প্রেমের ক্ষেত্রে বলবো সেইগুলো কিন্তু এখন প্রকাশ পেতে পারে বছরের দ্বিতীয়ার্ধ থেকে। আপনাকে এখনই সুযোগ সেই জায়গাগুলো থেকে বের হয়ে আসা এবং নিজেকে সেফ অ্যান্ড সিকিউরিটির মধ্যে রাখা, নতুবা কিন্তু এই জায়গা থেকে কিন্তু আপনার ক্যারিয়ারের ধ্বংসের জায়গাটা কিন্তু আপনি তৈরি করতে পারেন। এই জায়গা থেকে কিন্তু আপনাকে সাবধান সতর্ক হতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনার হার্ট ডিজিজ আসা, হার্টে ব্লকেজ আসা, কোনো মেন্টাল স্ট্রেস বেশি হওয়ার জন্য কিন্তু দ্বিতীয়ার্ধে কিন্তু মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া, যেটাকে আমরা স্ট্রোক বলি, এই ধরনের ঘটনা কিন্তু সিংহের জন্য ঘটতে পারে। আপনি তার আগেই আপনার লোডটাকে কমানোর ব্যবস্থা করুন এবং আমার পরামর্শ হবে বছরের শুরুতেই কোনো কাছের ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তার অনুসারে আপনার তার পরামর্শ অনুসারে রেমেডি করা এবং সেই মতো কিন্তু চলা, অন্যথায় কিন্তু আপনি ভুগতে পারেন। সম্পত্তি সংক্রান্ত নিয়ে আলোচনা করব। সম্পত্তি জায়গাতে, বন্ধুর জায়গাতে কিন্তু বেশ খানিকটা ভোগান্তির জায়গা থাকবে, বিশেষ করে মার্চ মাস পর্যন্ত কিন্তু শত্রুতা কিন্তু খুব বেশি বৃদ্ধি পাবে। এই সময় গাড়ি বাড়ি ক্রয় করা বা ফ্ল্যাট ক্রয় করা, এর জন্য বুকিং করা, এটা কিন্তু মোটেই উচিত হবে না। আমি বলবো প্রথম 3 মাস ভালো মতন দেখুন, অবজার্ভ করুন, তারপরে এইটা কাজ করুন। এটা যেটা বললাম যে ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার বছরটা শুরু করা উচিত, অন্যথায় কিন্তু আপনি ভোগান্তির মধ্যেই পড়তে থাকবেন। সমস্যা কিন্তু আপনার সঙ্গে আসবে এবং আপনি কিন্তু সমস্যাটাকে নিয়েই চলতে থাকবেন, এটা কিন্তু সলিউশন করতে পারবেন না। দ্বিতীয় জায়গা হচ্ছে দেখুন সন্তানের জায়গায়, সন্তানের পড়াশোনার জায়গাতে সাকসেস পাবে, সন্তানের কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা বা আপনার নিজেরও যারা স্টুডেন্ট আছেন তাদের পরীক্ষার জন্য, কোনো প্রতিযোগিতামূলক জায়গাতে কোনো কোনো কিছুতে অ্যাডমিশন দিতে যাচ্ছেন, আপনি বিসিএসের জন্য বা মেডিকেলের জন্য বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দিতে যাচ্ছেন, সেই সব জায়গাতে কিন্তু সাকসেস রেট কিন্তু সিংহের জন্য এই সময়টা অনেক ভালো থাকবে, বিশেষত বছরের দ্বিতীয়ার্ধের তুলনায়। আপনি মনে করবেন যে সামনের বছর ভালো করে দিব, এই বছর একটু চলে যাক, কিন্তু সামনের বছর আপনার জন্য অনেক বেশি টাফ হবে, মুশকিলে পড়বেন, যেটা কিনা আপনার জন্য এই বছরের প্রথম ফার্স্ট অর্ধটা কিন্তু আপনার জন্য তুলনামূলক বেটার থাকবে। আগামী 1.5 বছর 2 বছর কিন্তু আপনার জন্য খুব টাফ সিচুয়েশন যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। যারা ক্যারিয়ারের নিয়ে চিন্তা করছেন, ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু এই বছরের গ্রোথ কিন্তু তুলনামূলক কম হবে গত কয়েক বছরের তুলনায়, সুতরাং এই বিষয়টা মাথায় নিয়ে আপনাদের আগাতে হবে। যদি কোনো প্রফেশনাল কোর্স করতে চাচ্ছেন বা কোনো অফিসিয়াল ট্যুরে যেতে চাচ্ছেন, তো এই সময়টা আপনি বেছে নেন বছরের প্রথম অর্ধটা, এটা আপনার জন্য তুলনামূলক বেটার থাকছে দ্বিতীয় অর্ধের তুলনায়। কর্মসংস্থান, কর্মের উন্নতি, কাজের জায়গা গ্রোথ ভালোই থাকবে প্রথম অর্ধে, বিশেষ করে প্রথম 3 মাস এই সময়টা প্রপারলি কাজে লাগান, তাহলে পরবর্তীতে একটু কম হলেও সেটা আপনি কভার করতে পারবেন। এইটাও যে রাহু থাকছে, শত্রুতার জায়গা কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে, ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু থাকছে, এইগুলো কিন্তু অ্যাভয়েড করে চলতে পারবেন না। বিশেষ করে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে উঁচু জায়গাতে বা আকাশে চড়তে এমন জায়গাগুলোতে একটু অ্যাভয়েড করে চলবেন। মার্চের পর থেকে এপ্রিল এবং মে মাসে 2 মাস কিন্তু আপনার জন্য খুব টাফ যাবে। যদিও আমি প্রথম 3 মাসের আলোচনা করছি, তারপরেও কিন্তু এটা চলে আসছে এবং চেষ্টা করবেন যত লম্বা দূরত্বের জার্নিগুলো অ্যাভয়েড করে চলা যায়। আগামী 25 সালে আপনার জন্য তত বেটার হবে, ফিজিক্যালি ফিটনেস তত বাড়বে, ভালো থাকবে এবং অসুস্থ হওয়ার সম্ভাবনা, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা তত কম থাকছে। ক্যারিয়ারের জায়গাতে আলোচনা করতে চাই, ভাগ্যের উন্নতির জায়গা, পিতৃস্থানীয় ব্যক্তির কিছুটা হেল্প পাবেন এই সময়, বছরের প্রথম অর্ধের তুলনায় দ্বিতীয় অর্ধে বেশি পরিমাণ পাবেন এবং সেইখানে পৈতৃক কোনো সম্পত্তি বা পৈতৃক কোনো বিষয় নিয়ে কিন্তু আপনার লাইফে সাকসেসের জায়গা কিন্তু এই সময় বৃদ্ধি পাচ্ছে। এটা আপনার জন্য একটা মোটা দাগের সাফল্যের জায়গা আমি দেখছি। কর্মের উন্নতি কিন্তু লাগাতার থাকবে, কাজের চাপ থাকবে। যারা পেশাগত জীবনে আছেন, যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা কোনো রকম চাকরির সঙ্গে যুক্ত আছেন, সরকারি বেসরকারি, প্রত্যেকের জন্য কাজের লোড কিন্তু খুব বেশি থাকবে এই সময়। কাজ শেষ করাটা আপনার জন্য কিন্তু খুব মুশকিল হবে।
এবং আপনার রাত ঘুম কিন্তু অনেক ক্ষেত্রে এক হয়ে যাবে এবং কাজগুলো শেষ করাটা মুশকিল হয়ে যাবে। চেষ্টা করবেন প্রপারলি কাজের সঙ্গে লেগে থাকতে এবং সিস্টেমেটিক ওয়েতে কাজগুলো করুন। একটু দেরি হলেও সিস্টেমেটিক ওয়েতে করুন, দেখবেন যে ২ নম্বরই কাজবাজগুলো একটু অ্যাভয়েড করে চলবেন, নতুবা আপনি কিন্তু পানিশমেন্টের মধ্যে পড়বেন, ঝামেলায় পড়বেন। সমস্যাটা মিটানো আপনার জন্য কিন্তু মুশকিল হয়ে পড়ে। এটা একটা নেগেটিভ জায়গা কিন্তু আপনার জন্য থাকছে। আর ফেব্রুয়ারির পর থেকে কিন্তু বৃহস্পতির গতিবৃদ্ধি পাবে, তখন আপনার গত বছরের কাজের জন্য প্রশংসিত হবেন এবং আরও নতুন কাজ আসবে এবং আপনি সেইগুলো করাটা বা কমপ্লিট করাটা আপনার জন্য মুশকিল হবে। মঙ্গলের ট্রানজিট হচ্ছে, মঙ্গল কর্কট থেকে মিথুনে, মিথুন থেকে আবার কর্কটে আসবে, বক্রি অবস্থা চলবে, ফিজিক্যাল পার্টে কিন্তু আপ ডাউন করবে, ক্ষুধামন্দা ভাব দেখা যাবে, পেটের কিন্তু কোনো সমস্যা আসতে পারে, পেটের হজমজনিত জটিলতা আসতে পারে। হ্যাঁ, যাদের আমাশয়ের টেন্ডেন্সি আছে সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে, অ্যাংজাইটি আসবে, আর ব্লাড প্রেশারটা কিন্তু খুব আপ ডাউন করবে, মানসিক স্ট্রেস কিন্তু বৃদ্ধি পাবে, মেন্টাল পিচ নষ্ট হবে সিংহের জন্য। এইটা কিন্তু মোটা দাগে একটা নেগেটিভ জায়গা। আর যারা গাড়িতে চলেন বা চালান বা লম্বা দূরত্বের পথ প্রতিদিন আপ ডাউন করতে হয়, তাদের জন্য একটু সাবধান সতর্ক থাকা দরকার। আদারওয়াইজ কিন্তু সিংহ রাশির জন্য সময়টা আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট বেনিফিটের জায়গা থাকছে। সামাজিক নেম ফেম কিন্তু বৃদ্ধি পাবে, যেখানেই যাবেন সেখানে সুন্দর একটা চেয়ার আসন কিন্তু আপনি পেয়ে যাবেন। 25 সালেও কিন্তু এটা অব্যাহত থাকবে। হ্যাঁ, পুরো বছরই। কিন্তু প্রথম 3 মাস কিন্তু আপনাকে অনেক কৌশলী হতে হবে, ধৈর্যশীল হতে হবে এবং পূর্ব পরিকল্পনা অনুসারে সিস্টেমেটিক ওয়েতে আপনাকে আগাতে হবে। আদারওয়াইজ কিন্তু এই বছরটা আপনার জন্য কিন্তু খুব গোলমেলে হবে। এমনিতেই 9-এর বছর, মঙ্গলের বছর, কেতুযুক্ত, তো কেতু মঙ্গল যুক্ত আপনার জন্য কিন্তু যেমন স্ট্রেংথের তেমন কিন্তু ক্ষতিরও কারক হতে পারে। যদি আপনি সময়টা কাজে লাগাতে না পারেন, তাহলে কিন্তু উপকারের পরিবর্তে আপনার ক্ষতিটা বেশি হবে। আর এমনিতেই সিংহ রাশিতে কেতু প্রবেশ করে যাবে। কেতুর প্রবেশের ভিডিও আমি যখন করব তখন আলোচনা করব, কিন্তু তার আগে একটা জিনিস বলে দিতে চাই, এই ভিডিওর পরপরই কিন্তু রাশিফল নিয়ে আলোচনা করব। 25 সাল কেমন যাবে টোটালি প্রত্যেকটা জায়গা ধরে ধরে আলোচনা করব, যেটা অবশ্যই দেখবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সামনের দিন আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।